এখন আমরা কথা বলবো কম্পিউটার, আমাদের এই কম্পিউটার বা কম্পিউটারের পিসিটার কতটা কার্যকারিতা, যেমন এটা পিসিটা প্রসেসর কি, কত বাইট, এর র্যাম কত, এগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রথমে দিস পিসিতে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে নিচে এখানে দেখেন প্রোপার্টিসে গিয়ে আমরা এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব, তারপরে আমাদের ইন্টারফেসটা চলে আসবে। এখানে আমাদের দেখেন দেখা আছে আমাদের ডিভাইসের নাম ডেস্কটপ 4024 TT9, প্রসেসর আছে ইন্টেলের প্রসেসর পেন্টিয়াম, আমাদের পেন্টিয়ামের প্রসেসর, আমাদের সিপিইউ হচ্ছে 310 GHz, আমাদের র্যাম আছে 4 GB, আর আমাদের ডিভাইস আইডি এটা প্রোডাক্ট আইডি লেখা আছে, আর সিস্টেম টাইপ হচ্ছে 64 বাইট। এই সিস্টেম টাইপটা হলো আমরা যখন উইন্ডোজ ওপেন করি তখন আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে 22 বাইট মানে 32 বাইট, একটা 64 বাইট। আমরা সবাই সাধারণত নির্দিষ্ট করে দিতে হয় যেটা, তো 64 বাইটটাই সবচেয়ে বেস্ট। আমাদের প্রসেসর হচ্ছে 3 জেনারেশনের, হ্যাঁ এখানে আছে আমাদের প্রসেসর 3 জেনারেশন, হ্যাঁ উইন্ডোজ 10। মেমোরি সম্পর্কে কিভাবে আমরা কতটুকু জায়গা আছে আমাদের, কোন ফোল্ডারে কতটুকু জায়গা আছে, মেমোরি মানে আমরা মোবাইলে যেটা মেমোরি আছে 1 GB 2 GB 3 GB 8 GB 16 GB, হ্যাঁ 32 GB 64 GB, মোবাইলে যেরকম মেমোরি আছে আমাদের এই পিসিতে মেমোরি আছে। তো আমরা দেখব যে আমাদের কতটুকু বা কতটা জায়গা আছে মেমোরিতে, হ্যাঁ কত মেগাবাইট। তো আমরা এটা বের করতে গেলে আমাদের প্রথমে দিস পিসিতে যেতে হবে, দিস পিসিতে গিয়ে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আমরা ম্যানেজের মধ্যে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেস যেটা আসবে সেটা আমরা নিচে স্টোরস আছে ডিস্ক ম্যানেজমেন্ট, আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন আমাদের ড্রাইভ আছে 4টা, সি ড্রাইভ, সি ডি ই এই 3, আর এখানে আছে সিস্টেম রিজার্ভ। আমরা 4 ভাগে ভাগ করা আছে আমাদের মোট জায়গা হচ্ছে 931, আমাদের মোট জায়গা 1 টেরাবাইট। আসলে আমাদের মূল হচ্ছে 1 টেরাবাইট, কিন্তু এখানে ডিস্কে যে দেখা যাচ্ছে 931, কিছুটা আমাদের কম দেখাচ্ছে, ফুল দেখাচ্ছে না। তো আমাদের ভাগ যেটা আছে সেটা আছে দেখেন সিতে আছে, সি ড্রাইভে আছে 9.66 GB, সিস্টেম রিজার্ভে আছে 350 মেগাবাইট, নিউ ভলিউম ইতে আছে 300 GB, নিউ ভলিউম আছে 531 GB। তো আমরা এগুলাকে কেমনে ভাগ করি সেটা হচ্ছে যখন আমরা উইন্ডোজ ওপেন করি তখন আমাদের এটা ভাগ করে নিতে হয়, এটা আমাদের এই ডিভাইসগুলো লিখতে হয়। আমরা ওখান থেকেই এই ফোল্ডারগুলো তৈরি করে নিতে পারি এবং কোনটায় কতটা মেগাবাইট রাখবো সেটা আমরা ওখান থেকে নির্দিষ্ট করে দিলে, বা আমরা যে ওপেন করব ওখান থেকে নির্দিষ্ট করে দিলে আমাদের এই ই সি ডি এভাবে ভাগ হয়ে একটা ফোল্ডার হয়, সেখানে ভাগ হয়ে যায় আমাদের জিবিগুলো। তো আমাদের মূল যে জায়গা সেটা হচ্ছে যেটা প্রয়োজন সেটা সি ড্রাইভ। এজন্য আমাদের মূল, কারণ আমাদের যতগুলা অ্যাপস ওপেন হয় সবই সি ড্রাইভেই থাকে। আমাদের যতগুলো অ্যাপস আমরা ইনস্টল করি সবই সি ড্রাইভে এসে জমা হয়।
এখন আমাদের এই ড্রাইভগুলো আমরা পিসির মধ্যে ঢুকলাম, দেখেন আমাদের লোকাল ডিস্ক, নিউ ভলিউম ই এবং নিউ ভলিউম ডি, এই তিনটা ডিস্ক আমাদের দেখা যাচ্ছে। তো এই ড্রাইভগুলো আমরা নাম পরিবর্তন করতে পারি। যেরকম এখানে CDE এই তিনজনটা লেখা আছে, তো আমরা এটাকে নাম পরিবর্তন করতে পারি। তো নাম পরিবর্তন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে প্রথমে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখেন নিচে দেখেন রিনেম লেখা আছে, আমরা নিচের দিকে এসে দেখি রিনেম। এখানে যদি আমরা ই করি, এখান থেকে আমরা এটাকে নাম পরিবর্তন করতে পারি। হ্যাঁ, এখানে আমি লিখে দিলাম, আমার নাম লিখে দিলাম। ভলিউমের মধ্যে ঢুকলাম, দেখেন এখানে যে ফোল্ডারগুলো আছে, এখানে আমরা আরেকটা ফোল্ডার কিভাবে তৈরি করব। এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করার জন্য আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন নিউ লেখা আছে, নিউয়ে গিয়ে আমরা ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে গেলে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তো এখানে আমরা এই ফোল্ডার একইভাবে আমরা রিনেম করতে পারি, এখান থেকে নাম পরিবর্তন করতে পারি মাউসের রাইট বাটন ক্লিক করে। তারপরে রিনেমে গিয়ে মাউসের আমরা রাইট বাটন ক্লিক করলাম, মাউসের এই নির্দিষ্ট ফোল্ডারের উপরে গিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে নাম পরিবর্তন করতে পারি। এখন আমাদের এই আইকনগুলা ছোট ছোট আকার আছে, আইকনগুলো আমরা বড় করবো কিভাবে। তো আমরা এটা যদি বড় করতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ভিউতে গিয়ে আমরা একটা লার্জ আইকন করে দিলাম। দেখেন এই আইকনগুলো সব বড় হয়ে গেল। আবার যদি আমরা ছোট করতে চাই অর্থাৎ মাঝারি করতে চাই, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ভিউতে গিয়ে মিডিয়ামে ক্লিক করলাম, মাউসের বাম বাটন দিয়ে বা লেফট বাটন দিয়ে আমাদের এটা মিডিয়াম হয়ে গেল। আবার যদি আমরা সারি স্মল করতে চাই, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ভিউতে গেলাম, এখানে স্মল আইকনে গিয়ে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে আমাদের সবগুলা আওয়াজ ছোট ছোট হয়ে গেল, স্মল হয়ে গেল। তো আমরা এই ফোল্ডারটা আমাদের দেখা গেলো, এই ফোল্ডারটা আমাদের খালি, কিছুই নাই। তো এই ফোল্ডারে যদি আমরা কিছু আনতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে যে আমাদের এখানে এই ফোল্ডারে কিছুটা, এই ফোল্ডার থেকে আমি একটা গান নিয়ে আসবো। তো গান আনার জন্য আমি প্রথমে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে কপি করলাম। আমরা কাট করলে এখানে আর কোনো কিছু থাকবে না, আর কপি করলে এখানে থাকবে বা ওখানে আমরা নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তো আমরা এখানে কপি করলাম, কপি করার পরে আমরা ওইখানে চলে গেলাম, ব্যাক করে ওইখানে ওইটাই গেলাম। তারপরে নিউ ফোল্ডারের ভিতরে গেলাম, নিউ ফোল্ডারের ভিতরে গিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে মাউসের লেফট বাটন দিয়ে পেস্ট করে দিলাম। এই পেস্টে আসলাম, পেস্ট করে দিলাম। দেখেন আমাদের